শারদীয়া দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। আসামের পাশাপাশি ত্রিপুরার রাজ্যের পুজো পরিক্রমা মানেই আকর্ষণ। উৎসবের আমেজ ছাড়া আর কিছুই নয়। রয়েছে প্রতিটি মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা। হ্যাঁ, তবে দুঃখজনক হলো আমাদের প্রিয় শিল্পী আসামে জুবিন গার্গ স্মরণ করছে ত্রিপুরার রাজ্যের ধর্মনগরের সবকটি পুজো কমিটি। তারা অনেকেই আজ সন্ধ্যায় পুজোর উদ্বোধনের সঙ্গে সদ্যপ্রয়াত জুবিন গার্গের প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেই তাদের পরবর্তী অনুষ্ঠানে শুভারম্ভ করতে দেখা যায়। এবার যুব বিচিত্রা ডিজিটালে ধর্মনগর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি মহাষষ্ঠীর সন্ধ্যা উৎসব মুখর পরিবেশ দেখিয়ে দেবে। সঙ্গে থাকবেন যুব বিচিত্রায় শারদীয়া দুর্গোৎসব পরিক্রমা ধারাবাহিকভাবে দেখার জন্য। নমস্কার, আমরা এখন রয়েছি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে। এক্ষুনি আপনারা দেখতে পারলেন একটু আগেই আমাদের এগিয়ে চলো ক্লাব ধর্মনগরের খুবই সুন্দর উদ্বোধনী প্রোগ্রামটা সেরে নিল। এখন আমরা একটু কথা বলে নেব ক্লাবের সদস্য বা যেই থাকে ওনার সঙ্গে একটু কথা বলে নেব। ওনারা খুবই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন এবং ওই যে আসামের জুবিন গার্গ খুবই ভালো সিঙ্গার একজন ছিলেন, ওনারও শ্রদ্ধাঞ্জলির প্রোগ্রামটা ওনারা করেছেন এবং শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানটাও ওনারা করিয়েছেন। এখন আমরা একটু দেখিয়ে নেব পুরো বিস্তারিত এবং যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে ক্লাবের সদস্য বা প্রেসিডেন্ট বা কারোর সঙ্গে কথা বলা কি যায়, কথোপকথনটাও আমরা দেখিয়ে দেব। নমস্কার, রাজবাড়ি এগিয়ে চলো ক্লাবের পক্ষ থেকে আপাময় ধর্মনগরবাসী সহ গোটা ত্রিপুরাবাসী সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। আজ এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গেল এইমাত্র। আমরা এবার যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশ্বকর্মা রূপে যারা আমাদের এই মণ্ডপকে সাজিয়ে তুলেছেন, উনাদেরকে আমরা সম্মান প্রদান করে উনাদের হাত ধরেই আমাদের এবারের পুজো মণ্ডপ উদ্বোধন হয়েছে। এবং মণ্ডপ সজ্জায় আমাদের স্থানীয় শিল্পী রাজবাড়ির স্থায়ী বাসিন্দা বিরাজ ধর, যার বয়স মাত্র 19 বছর, তার হাত ধরেই আমাদের এই পুজো মণ্ডপ। আলোকসজ্জায় আরেকজন আমাদের এই রাজবাড়িরই স্থায়ী বাসিন্দা সৌরভ রায়, ওর বয়সও খুব বেশি হলে 22 থেকে 23 বছর হবে। দেখতে দেখতে আমাদের এই পুজো 56তম বর্ষে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবারও অনুরোধ করব, আপনারা এগিয়ে চলো ক্লাবের পুজো পরিক্রমা করে যাবেন এবং তৎসঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের ভয়েস অফ নর্থ ইস্ট জুবিন গার্গ, আপনারা সবাই জানেন কিছুদিন আগে উনি অকালে প্রয়াত হয়েছেন। আমরা এগিয়ে চলো ক্লাবের পক্ষ থেকে ওনাকে চিরশান্তি কামনা করে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। এবং আমাদের এগিয়ে চলো ক্লাব শুধুমাত্র দুর্গাপূজায় ব্যস্ত থাকে না, আমি প্রায়ই কথাটা বলে থাকি, আমাদের এই পুজো শুরু হওয়ার আগে আমরা বৃক্ষরোপণ, আর্ট কম্পিটিশন, রক্তদান শিবির, বৃদ্ধাশ্রমে বস্ত্রদান এবং বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের সাথে প্রতি বছর আমাদের ক্লাব জড়িত থাকে। তাই আমি আবারও আমাদের ক্লাবের সকল সদস্য এবং সদস্যদের পক্ষ থেকে আপনাদের যারা নিউজ করতে এসেছেন আপনাদেরকেও শারদীয়ার শুভেচ্ছা এবং সকল দর্শনার্থীদের শারদীয়ার শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার। আমাদের পুজোর থিম জীবন যুদ্ধ, অর্থাৎ জীবনে ছোট থেকে একদম অন্তিম কাল পর্যন্ত যে উঠানামা, সেই বিষয়গুলা নিয়েই দাবার গুটির মাধ্যমে আমাদের এবারের থিমটা বোঝানো হয়েছে। আমাদের আপনারা প্রায়ই জানেন আমাদের ধর্মনগর এগিয়ে চলো ক্লাবের দশমী অর্থাৎ মায়ের যে বাসান, সেটা একটু ভিন্ন রকমের হয়। সবকিছু মিলিয়ে আমাদের এবার পুজোর বাজেট 22 লক্ষ টাকা। পূজার বিশেষ আকর্ষণটা কি এবার? পূজার বিশেষ আকর্ষণ প্যান্ডেল, লাইটিং এবং সম্ভবত আমাদের ক্লাব সদস্যরা চিন্তা করছেন যদি বাজেটের মধ্যে হয় তাহলে একটা ভালো একটা অনুষ্ঠানও করবে। ধন্যবাদ। আপনারা তো এগিয়ে চলো ক্লাবের পুজো প্যান্ডেল নির্মাণ করেছেন, তো সেটা কিভাবে করেছেন এবং কি ভাবনা নিয়ে করেছেন সেই সম্বন্ধে কিছু বলুন। প্রথমে এই ভাবনাটা হলো জীবন যুদ্ধ নিয়ে, মানুষের চলার পথে যে যুদ্ধ নিয়ে চলেছে, যেমন বাস্তব জীবনে যুদ্ধ ক্ষেত্রে তার জন্য আমরা এই বাস্তব জীবনের যুদ্ধটাকে দাবার মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি। দাবা খেলার সময় যেমন যুদ্ধ চলে, একটা দাবাতে যেমন সৈন্য বা নৌকা এগুলির সাথে যেমন যুদ্ধ চলে যায় এবং সাপলুডুর ক্ষেত্রে সেমভাবে
হয়ে থাকে, তার ভিত্তি করে এই বাস্তব জীবনে জীবন চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আপনার নাম কি? আমার নাম মিরাজ লয়। কোথা থেকে এসেছেন? আমার সাউথ বাংলা নেওয়া থেকে